আজাদ ভাই নি? জি ভাই। কত রে? ভাই ওই এখানে খেতে গেছি সকাল 9টা বাজে। হ্যাঁ ও না তারা কাড়ে চিনি লয়ে চলে গেছে। হ্যাঁ। উল্টো কোটা খাইছি। আমার বাড়ি দিকে যাই এর লাইন্ডে তো এগুলো কি রে দুগা দাম দি? এগুলো লাইন্ডে দিমু খাইবার লাই ভিডিও ভিডিও বানাই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন? আছি হুজুর, আপনি কি অবস্থা? হ্যাঁ আছি, ভালো আছি। তো কি আছো ভাই, কান্দন কা? কান্দি ভাই সকাল 9টা বাজে গেছি খেতে, তারা কাড়ে চিনি লয়ে চলে গেছে, তাহলে কোন টোকা লয়ে খাইছি। অনেক লাইন্ডে তো ভিডিও ভিডিও খাইবার লাই। কি শখ ভাই, আমরা তো 2 গানি জমি করছেন, তো আপনি এইসব গরিব লোককে দেখেন না? আপনারা সমাজের লোক যারা বিত্তবান আছেন, এরা যদি এই লোকজনগুলারে যদি সহযোগিতা করেন, তাই আজাদ ভাইয়ের মতন যে লোকগুলা দান করে না এবার এই সমাজে, ওই লোকগুলার যেন প্রতিটা ঘরে ঘরে যেন ধান ফুসি যায়, যেন নতুন ধানের থেকে গুড়ি করে অন্তত 2-4টা ফিটে যেন খাইতে পারে, এই ব্যবস্থাটা করে দিতে হইব। ঠিক আছে নি? ঠিক আছে ঠিক আছে। তাইলে আপনি সবার সাথে কথা বলেন, কথা বলে আজকে মাগরিবের সময় আসেন, আমরা যেন আজাদ মিয়ার মুখে যেন আমরা হাসি ফুটাইতে পারি। ঠিক আছে হুজুর, ঠিক কথা কইছেন। ঠিক আছে? জি জি জি। ইনশাআল্লাহ আমরা এটার ব্যবস্থা করি। এর যান। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন গরিব দুঃখীদের সাহায্য করা শুধু মানবিক দায়িত্বই নয়, বরং এটা আমাদের দ্বীনের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দার সাহায্য করেন যে তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে। মুসলিম।